আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, আমি সঞ্চিতা, আপনারা দেখছেন সঞ্চিতাস কিচেন লাইফস্টাইল উইথ ব্লগ। আজ আমি বানাবো আলুর গুলগুলা। এটি বানানোর জন্য আমি নিয়েছিলাম 2টি মিডিয়াম সাইজের টমেটো, 4টি কাঁচা লঙ্কা, 3টি মিডিয়াম সাইজের আলু আর বেসন। সাথে নিয়েছিলাম কিছু মশলা। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই সেদ্ধ আলুটাকে একটি বাটিতে নিয়ে তাতে 1 কাপ বেসন, টমেটো কুচি, লঙ্কা কুচি নিয়ে নিলাম। তার ওপর ছড়িয়ে দিলাম মশলা গুঁড়ো। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, ডালচিনি, এলাচ সমস্ত মশলা গরম কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলিকে ভালো করে মাখিয়ে নিলাম। যদি কারোর বেসনের ভাগটা বেশি পড়ে যায় তাতে সামান্য জল অ্যাড করতে পারেন। মাখানো উপকরণগুলিকে গোল গোল শেপ দিয়ে নিলাম। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম করার জন্য। তেলটা গরম হয়ে এসেছে, এবার এক একটি করে ছেড়ে দিলাম। এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। এটা আমার পছন্দের রেসিপির মধ্যে একটি। বাড়িতে কিছু না থাকলে প্রায়শই আমি এটা বানিয়ে খাই। আর দোকানের পোড়া তেলের ভাজা চপ ফুরুলি খাওয়ার থেকে বাড়িতে এটা বানিয়ে খাওয়াটা অনেক ভালো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 7টা করে একসাথে ভেজে নিলাম। একটা সাইড ভালো করে ফ্রাই করার পর অপর সাইডটা উল্টে দিলাম। এই রকমভাবে কড়াইতে নেড়ে চেড়ে সব দিকটা ভালো করে ফ্রাই করে নিলাম। আর গরম গরম বিকালের চায়ের সাথে আড্ডাটা বেশ জমেই যাবে। আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছিলাম, তাই একটু দেরি হচ্ছিল। আর আমার আলুর গুলগুলা রেডি হয়ে গেছে। বাড়ির ছোট থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করে। আর যেহেতু এটি নিরামিষ তাই সব সময়ই খাওয়া যায়। পুজো পার্বণের দিনে মাছ মাংস না থাকলেও এটা করলে আমার তো বেশ ভালোই খাওয়া হয়। চলুন এবার খেয়ে দেখা যাক কেমন হলো আলুর গুলগুলা। আমি তো আর লোভ সামলাতে না পেরে একটা তুলেই নিলাম। খুব মুচমুচে হয়েছে। দারুণ! ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।